সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো শিক্ষার্থীরা, তোমরা যারা সর্বশেষ গণিত ক্লাসের HW আমাকে দেখিয়েছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী 1.3 শুরু করেছিলাম এবং সেখানে বেশ কয়েকটি অঙ্ক আমরা সমাধান করেছি গত ক্লাসে। আমরা আজ অনুশীলনী 1.3-এর 3 দাগ দিয়ে শুরু করতে যাচ্ছি। 3 দাগে বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি অনুশীলনী 1.3-এর 3 দাগের ক দাগের সমাধান করতে যাচ্ছি। 15, 20 এবং 30। 15, 25 এবং 30 এই তিনটা সংখ্যা তোমাকে দিয়েছে। এই তিনটি সংখ্যাকে নিয়ে লসাগু নির্ণয় করতে হবে, অবশ্যই মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে অঙ্ক করতে গেলে আমাকে প্রথমে 15টাকে মৌলিক গুণনীয়কগুলো তোমাকে বের করতে হবে। আমি সংখ্যাগুলো লিখলাম 15, 25, 30। এখানে 15 সমান 15কে প্রথমে মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করবে। যেহেতু 15 বিজোড় সংখ্যা, সেহেতু 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমি 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করলাম, 3 এ 5 15 হয়। এই 15-এর মৌলিক গুণনীয়ক কিন্তু 3 আর 5 ছাড়া আর কিছু নাই। এটা তোমাকে তুমি রাফে করে আসতে পারো বা একবারে একটু মাথা খাটিয়ে এটা করতে পারো। অতএব 15-এর মৌলিক গুণনীয়ক হলো 3, 5। একইভাবে আমরা 25-এর গুণনীয়কগুলো বের করব। 25-এ 5 গুণ 5, অতএব 25-এ মৌলিক গুণনীয়ক হলো 5। এখানে যেহেতু একই গুণনীয়ক আছে 5 এবং 5, তাই তোমাকে একই লিখতে হবে। ক্যালকুলেশন নেওয়ার সময় দরকার হবে এই জন্য। একইভাবে 30 সমান 2 গুণ 3 গুণ 5। যেহেতু জোড় সংখ্যা আমি 2 দিয়ে ভাগ করলাম, তো 30-কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 15। এবার 15-কে তুমি 3 দিয়ে ভাগ করলে আসলে কত? 5। 3 দুগুণ 6, 5 6 30। অতএব 30-এ মৌলিক গুণনীয়ক হলো 2, 3, 5। এইগুলো আমার মৌলিক গুণনীয়ক নির্ণয় করা শেষ হলো। এইবার আমরা কি করব? আমরা এবার লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করতে গেলে খেয়াল করতে হয় এই গুণনীয়কগুলো, আলাদা আলাদা গুণনীয়কগুলো সর্বোচ্চ কতবার আছে তাদের গুণফলটা। অতএব 15, 25 ও 30-এ লসাগু সমান। তারপর দেখো, প্রথমে আমার এখানে প্রথম যে 15 সংখ্যাটা ছিল তার গুণনীয়ক পেয়েছি আমরা 3 এবং 5। এখানে 3 আছে কতবার? একবার। পরে যেটা পেয়েছি সেখানে গুণনীয়ক লিখেছি 5 এবং 5। এখানে কিন্তু 3 নাই। তারপরটা লিখেছি 3 আছে কয়বার? একবার। তাহলে আমরা 3 নিয়ে বিবেচনা করব। তাহলে 3 আছে এখানে একবার, এখানে নাই, এখানে একবার। তাহলে সর্বোচ্চ কতবার আছে? 3 এখানে। সর্বোচ্চ কিন্তু একবার আছে, তাই একবার নিলাম এখানে। গুণ। এবার দেখি 5। এখানে 5 আছে কতবার? 2 বার। একবার, সরি একবার 5 আছে। এখানে 5 আছে কতবার? 2 বার। এখানে 5 আছে কতবার? একবার। যেহেতু এখানে 5 আছে সর্বোচ্চ 2 বার, তাই তোমাকে 5 সর্বোচ্চ 2 বারই তোমাকে দিতে হবে। এইবার এখানে 2 নাই, এখানে 2 নাই, এখানে 2 আছে কতবার? একবার। গুণ 2। অর্থাৎ এই যে গুণনীয়কগুলো তুমি বের করলে, এই গুণনীয়কগুলো সর্বোচ্চ কতবার আছে সেটাই তোমাকে নিতে হবে।
3 5 15, 5 75, 75 2 150। তাহলে উত্তর কত হলো? 150। এই 150 কিন্তু তোমার উত্তর, এটাই কিন্তু উত্তর। তাহলে আমরা লসাগু নির্ণয় করবো কি করে? লসাগু নির্ণয় করার জন্য মৌলিক গুণনীয়ক এর সাহায্যে লসাগু নির্ণয় হলো। তোমার ওই যে সংখ্যাগুলো দিয়েছে, ওই সংখ্যাগুলোকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপরে কি করতে হবে? দেখতে হবে যে ওই যে গুণনীয়কগুলো তুমি পেয়েছো, ওদের প্রত্যেকটা আলাদা আলাদা গুণনীয়কে আমাদের যে গুণনীয়ক সর্বোচ্চ কতবার আছে তোমাকে সেটা দেখতে হবে। অর্থাৎ তোমাকে সর্বোচ্চ যতবার আছে সেই ততবার নিয়ে তোমাকে এখানে গুণাকারে দেখাতে হবে। দেন যে গুণফলটা তুমি পাবে সেটাই তোমার ওই সংখ্যাগুলোর লসাগু। এই গেল আমাদের 3-এর ক দাগের সমাধান। আমি এই একই নিয়মে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। খ দাগ, খ দাগে কত আছে? 22 28 88, সরি 22 88। আমি আর লিখলাম না, লাইনটা লিখলাম না। 22 88 এখানে 22 সমান সমান 22 জোড় সংখ্যা যদি আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে কত আসে? 11। 2 × 11। অতএব 22-এ এই গুণনীয়কগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা হওয়া লাগবে, তা না হলে কিন্তু মৌলিক গুণনীয়কে উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করা হলো না। মৌলিক গুণনীয়ক হলো 2, 11। এখানে কত আছে? 88 আছে। যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে আগে থেকে ক্যালকুলেশন করলাম, ভাগ করলাম মনে মনে। 2 দিয়ে ভাগ করলে কত আসে? 44। 44-কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 22। 22-কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 11। এই শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাদের জন্য একটু নির্ণয় করা কষ্ট হতে পারে। সো তোমরা রাফে একটা কাজ করতে পারো। এই যে 88 তুমি লিখেছো, একে তুমি এইভাবে করে আসতে পারো। অবশ্যই এখানে দেখাতে হবে কিন্তু এগুলো মৌলিক সংখ্যা, তুমি এগুলো দেখাই দিয়ে আসতে পারো। অর্থাৎ আমরা এক দাগে যে সমাধানটা করেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করেছিলাম, তুমি ওখানে কিন্তু এইভাবে করতে পারো। এখানে তুমি এইভাবে কিন্তু করতে পারবে অবশ্যই, যে 2 2 2 1টা 2টা 3টা 1টা 2টা 3টা কিন্তু আমি এখানে লিখেছি, 11 চলে লিখে দিয়েছি। একইভাবে আমি যদি পরেরটা করি, কত আছে পরেরটা? 132। 132। তাহলে পরে যাচ্ছে আমরা কত? 132। অতএব 88 এর মৌলিক গুণনীয়ক হলো 2, 2, 2, 11। এবার লিখতে হবে। এরপরে কত আছে? 132 সমান সমান। এটা তুমি রাফে করে আসে, আমরা দেখাচ্ছি তোমাকে। 132 প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 6 × 12 হাতে 1, 6 × 12 2 33 33 3। কত পেলাম তাহলে? 2 × 2 × 3 × 11। অতএব 132 এর মৌলিক গুণনীয়ক হলো 2, 2, 3, 11। আরেকটা সংখ্যা বাকি আছে এখন 198। 198 সমান, এটাকে আমি রাফে করে আসি। 198 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 9 × 2 = 18, 9 × 2 = 18। 2 দিয়ে যায় না, 3 33 99, 3 11 33। কত পেলাম তাহলে? 2 × 3 × 3 × 11। 2 × 3 × 3 × 11। তাহলে অতএব 198 এর মৌলিক গুণনীয়ক হলো 2, 3, 3, 3। এখন আমার গুণনীয়ক তৈরি করা হয়ে গেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন আমাকে লসাগু নির্ণয় করতে হবে। তারপরে দেখো, প্রথমে যে 2 সংখ্যাটা আছে
এই 2 আছে এখানে একবার, এখানে আছে 1 2 3 বার, এখানে আছে 1 2 বার, এখানে আছে একবার। তাহলে 2টা সর্বোচ্চ কতবার আছে? যে কোনো একটা গুণনীয়কে সর্বোচ্চ আছে 3 বার। সেই 3 বার আমি এখানে লিখতে হবে 2 গুণ 2 গুণ 2। এইবার দেখতে হবে এই 11টা এখানে আছে কতবার? একবার। এখানে আছে কতবার? একবার। এখানে আছে কতবার? একবার। এখানেও কিন্তু একবার আছে। তাহলে আমি একবার আছে 11টা সর্বোচ্চ লিখে নিলাম। এইবার 3 দেখতে হবে। 3 আছে এখানে একবার, এখানে আছে 2 বার। তাহলে আমি কতবার নেব? আমি নেব হচ্ছে 2 বার। 3 গুণ 3। সর্বোচ্চ যতবার থাকবে তোমাকে ততবার নিতে হবে। এখন এটা গুণ করলে কত হয়? 2 গুণ 4, 4 গুণ 8, 8 11 88, 3 3 9, 88 গুণ 9। 72 2 হাতে 7, 72 7 79, কত? 792। এই হলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। আশা করি তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা 4 দাগ করেছিলাম, এখন আমি 5 দাগে চলে যাচ্ছি। 5 দাগ থেকে কিছু লেখা অঙ্ক শুরু হয়েছে, লিখিত অঙ্ক। যদিও এগুলো তোমাকে সবই লসাগু গসাগু করতে হবে, সো নিয়মের কোনো পরিবর্তন হয়তো বা নেই। আমরা পড়ে দেখি কি আছে সেখানে। 5 দাগের অঙ্কটা করতে যাচ্ছে আমি। 5 দাগ কি বলা হয়েছে সেখানে? বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। ভাগশেষ কিন্তু তোমার 4 থাকবে, এবং অবশ্যই তোমাকে একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে যাকে তুমি 100 এবং 184 দিয়ে ভাগ করবে, দেন ভাগফলটা 4 থাকবে, ভাগশেষটা 4 থাকবে। সেই বৃহত্তম সংখ্যাটা তোমাকে মূলত বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাস 5-এ শিখেছিলাম সাধারণত বৃহত্তম সংখ্যা বললে আমাদের গসাগু করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা বলে আমাদের কী করতে হয়? লসাগু করতে হয়। তাহলে এখানে যদি বৃহত্তম সংখ্যা বলেছে আমাদের কিন্তু মূলত গসাগুটাই বের করতে হবে, কিন্তু আবার ভাগশেষ 4 বলে দিয়েছে, তাই এই ভাগশেষটা আমরা আগে বাদ দিয়ে দিচ্ছি ওই 100 এবং 184 সংখ্যা থাকে। তাহলে কী লিখব? যেহেতু 100 ও 184কে ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 4। ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে। প্রত্যেকবার ভাগশেষ কত থাকে? প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে। সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যা হবে 100 বিয়োগ 4 96 ও 184 বিয়োগ 4 180 এর গসাগু। এখন তোমার ওই 96 এবং 180 এর গসাগু তোমাকে বের করতে হবে। 96 এবং 180 আমি ভাগ প্রক্রিয়া করি। ভাগ প্রক্রিয়াতে সব থেকে সহজ লেগেছে মনে হয় তোমাদের। এখানে যে কোনো একটা পদ্ধতি তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। চার হাতে 1 10 8। ভাগ প্রক্রিয়াটা এমন ছিল, কিন্তু এটা তোমাদের হয়তো মনে আছে। 84 সর্বশেষ যে ভাজক সেটাই উত্তরে তোমার গসাগু হয়ে থাকে। সর্বশেষ ভাজকটা গসাগু হয়ে থাকে। যেহেতু এখানে দেখি, এখানে শেষ ভাজক সমান সমান 12, অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি বা সংখ্যাটি সমান সমান 12।
এটাই তোমাদের 5 দাগের সমাধান। আশা করবো তোমাদের কারো সমস্যা নাই। ভাগ প্রক্রিয়া তোমরা অলরেডি শিখেছো গত ক্লাসে, তো এখানে সমস্যা থাকার কথা না। এরপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই তোমরা আমার ব্যক্তিগত মেসেঞ্জারে নক করবে। এরপরে যাচ্ছি আমি 6 দাগে। একই ধরনের অঙ্ক, তবে এখানে ভাগশেষটা যে প্রত্যেকের ভাগশেষ আগের বার ছিল একটা নির্দিষ্ট সংখ্যা 4, এবারে নির্দিষ্ট সংখ্যাটা 4 নেই, এক একটা জন্য এক একটা ভাগশেষ এখানে আছে। অর্থাৎ 27কে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, 40কে ভাগ করলে ভাগশেষ থাকবে 4 এবং 65কে ভাগ করলে ভাগশেষ থাকবে 5। তাহলে আমি একইভাবে লেখা শুরু করব, একেবারে একইভাবে লেখা শুরু করব। তাহলে আমি কোন জায়গা থেকে লিখব? এখান থেকে লিখব। তাহলে আমরা কি লিখব? 6 দাগ। 27, 40 ও 65, যেহেতু 27, 40 ও 65কে ভাগ করলে প্রত্যেকবার ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 3, 4 ও 5 থাকে। 3, 4 ও 5 থাকে। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 27 বিয়োগ 3 সমান 24, 40 বিয়োগ 4 সমান 36 ও 65 বিয়োগ 5 সমান 60 এর গসাগু। এখন এই যে 3টা সংখ্যা নতুন করে পেলাম, এই 3টা সংখ্যার গসাগু তোমাকে বের করতে হবে। প্রথমে 24 আছে, এখানে 36 আছে। আমি তাহলে 24 দিয়ে 36কে ভাগ করি। 24 একে 24, একে 12, 24। এখানে শেষ ভাজক কত পেলাম? 12। আবার ওই 12 দিয়ে আমি যদি এখন অপর সংখ্যাটিকে ভাগ করতে পারি, তার মানে আমি বলতে পারবো 12টা তোমার শেষ ভাজক। যেহেতু 12 এখানে শেষ ভাজক হয়েছে, সেহেতু তুমি বলতে পারবে যে লসাগুটা কত? তাহলে লসাগুটা কিন্তু 12। তাহলে কি লিখলাম আগের মতো করে? এখানে শেষ ভাজক 12 হতে আগেরটা উত্তর আসতে আমাদের 12 মনে হয়, এটা উত্তর আসলো আমাদের 12। নির্ণয় বৃহত্তম সংখ্যা টি 12। এই হলো 6 দাগের সমাধান। এরপর আমরা যাচ্ছি 7 দাগে। 7 দাগে কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 5। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমরা স্বাভাবিকভাবে এটাকে লসাগু করার চেষ্টা করবো শুরুতেই। তো লসাগু করতে গেলে আবার যেহেতু বলেছে তোমার 5 কিন্তু ভাগশেষ থেকে যাবে, তার মানে আমার যে লসাগুটা পাবো সেই লসাগুটা তো নিঃসন্দেহে বিভাজ্য হয় এই সংখ্যাগুলো থেকে, কিন্তু ভাগশেষ আবার 5 রাখতে বলেছে। তাহলে লসাগুর সাথে 5টা কী করতে হবে? তোমাকে 5টা যোগ করতে হবে। তাহলে আমি কী লিখবো? লিখবো যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 8, 12, 18, 24। 8, 12, 18 ও 8, 12, 18 ও 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি। এখন
আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুটা করে ফেলি। আর এটা একটা সহজ পদ্ধতি এবং ছোট পদ্ধতি। 4 6 9 12 2 3 9 6 অতএব লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 এখন কত আসে? 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 24 3 24 72। অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান 72 যোগ 5। শিক্ষার্থীরা অনেক প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে, আমি 5টা কেন যোগ করতে যাচ্ছি। আমি কিন্তু বলেছি, আবার বলি, তারপর দেখো, যেহেতু তোমার লসাগুটা 8 12 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, কিন্তু প্রশ্ন বলেছে ভাগশেষ 5 থাকতে হবে। আবার তাহলে 72 যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ 5 থাকে না। আবার 72 যদি আমি 12 বা 18 বা 24 দিয়েও ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ 5 থাকবে না। কিন্তু প্রশ্ন তোমাকে বলেছে ভাগশেষ 5 রাখতে হবে। তাহলে সেই সংখ্যাটা নিঃসন্দেহে লসাগু অপেক্ষা 5 বেশি। এখন তুমি এই 77 থেকে 5 বাদ দাও, বাদ দেওয়ার পরে এটা যদি ভাগ করো তখন নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু তোমাকে 5টা যোগ করে নিতে হবে মূল সংখ্যার সাথে। একইভাবে আমরা 8 দাগের অঙ্কটা এখন করতে যাচ্ছি। 8 দাগের অঙ্কে কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 30 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15 20 25 31 ও 43 ভাগশেষ থাকবে। খেয়াল করে দেখো, এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই, কিন্তু একটুখানি পরিবর্তন আছে। আমি সেই পরিবর্তনটা অঙ্ক করার ভিতরে তোমাকে দেখাই দিচ্ছি। এখানে কিন্তু যে সংখ্যাগুলো দিয়েছে তোমাকে, যাদের ভাগ করতে হবে, ভাজকগুলো দিয়েছে, প্রত্যেকটা ভাজকের কিন্তু আলাদা আলাদা ভাগশেষ বলে দিয়েছে। আগের মতো একটা ভাগশেষ কিন্তু বলেনি। তাই যেহেতু আলাদা আলাদা ভাগশেষ তোমাকে বলেছে, আমরা আগে বিয়োগ করে দেখি ওই ভাজক থেকে ভাগশেষটা, যে বিয়োগফলটা কত আসে। এখানে কত আছে? 20 বিয়োগ 15, 20 বিয়োগ 15 সমান কত আসে? 5। তারপর কত আছে? 20 25 30 36, 25 বিয়োগ 48। এই ভাজক এবং যে ভাগশেষ, এদের বিয়োগফল কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা। এরকম যদি ভাজক এবং ভাগশেষের বিয়োগফল সর্বদা একটা নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এই ভাজকগুলো যে লসাগু বের করব, ওই লসাগু অপেক্ষা 5 কম। লসাগু অপেক্ষা 5 কম। তাহলে আমাকে এখন কি করতে হবে? নির্ণীয় ক্ষুদ্রতম, আমরা ব্যাখ্যাতে লিখতে পারি, যেহেতু ভাজক ও অবশ্যই আলাদা আলাদা ভাজকের আলাদা আলাদা ভাগশেষ কিন্তু উল্লেখ করে দেওয়া ভালো হবে। সেক্ষেত্রে যেহেতু আলাদা ভাজক ও আলাদা ভাগশেষে
ভাগশেষ এর পার্থক্য একটি নির্দিষ্ট সংখ্যা সে সুতরাং নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 20, 25, 30, 36 ও 48 এর লসাগু অপেক্ষা কম। নিয়মটাকে মাথায় রাখতে হবে, আলাদা আলাদা ভাজক ও আলাদা আলাদা ভাগশেষে পার্থক্য একটি নির্দিষ্ট সংখ্যা হয় সর্বদা, সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ওই ভাজকগুলোর লসাগু অপেক্ষা 5 কম। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে আগে লসাগুটা বের করতে হবে। লসাগুটা বের করার পরে তার থেকে 5টা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমার উত্তরটা পাওয়া যাবে। এখন 20, 25, 30, 36, 48 লসাগু বের করতে যাচ্ছি আমি। এখন 2 দিয়ে ভাগ করলাম, 25, 15, 18, 24, 5, 25, 3 দিয়ে লসাগু সমান কত আসলো? লসাগু হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4। বড় একটা সংখ্যা আসবে মনে হয়। 2 গুণ 4 3 4 12 5 12 60, 60 গুণ 5 300, 60 গুণ 5 300, 300 গুণ হচ্ছে 3 3 থেকে 900, 4 9 3600। অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 3600 বিয়োগ 5 3500। শিক্ষার্থীরা এই 3595 তো যাচাই করতে পারো ভাষায়। এই 3595 কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু অবশ্যই ভাগশেষটা 15 থাকবে। 3595 কে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 15 থাকবে। 3595 কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 20 থাকবে। যদি এক নির্দিষ্ট সংখ্যা থাকতো ভাগশেষ, তাহলে আমরা কিন্তু আগে নেমে করতে পারতাম, কিন্তু এখানে এক একটা ভাজকের এক একটা ভাগশেষ দিয়েছে, এই কারণে কিন্তু আমাদের এই লসাগু থেকে বিয়োগটা করতে হচ্ছে, যোগটা করতে পারছি না আমরা। যাই হোক শিক্ষার্থীরা, অঙ্কের ভাষায় এই দুটো অঙ্ক খুবই একটু স্পেশাল টাইপের অঙ্ক, স্বাভাবিক অঙ্কের থেকে একটু আলাদা হয়। তো এই অঙ্ক দুটো ভাষায় বেশি করে প্র্যাকটিস করবা, এবং বাকি যে অঙ্কগুলো আমি করলাম আজকে, এই সব কিছু তোমাদের আজকে ভাষায় এসডব্লিউ থাকবে, অর্থাৎ আজকে ভাষায় এসডব্লিউ থাকবে অনুশীলনী বা লিখলাম 1.3 এ 3, 5, 6, 7, 8 এর পাশাপাশি থাকবে উদাহরণ 5, 6, 7, 8 প্লাস উদাহরণ 5, 6, 7, 8। এই কাজগুলো তোমরা অবশ্যই আগামী ক্লাসের আগেই আমাকে দেখাবে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে অবশ্যই। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আজ এ পর্যন্তই।